উস্তাদ, কি অবস্থা আপনার? ভালো আছেন আপনি? না, আমি ভালো নেই, কারণ ফ্যামিলির টেনশন। এখন পর্যন্ত কোনো সমস্যা নাই। এখন পর্যন্ত কোনো চাকরি মাকরি পাচ্ছি না। চাকরি যাই দে ইন্টারভিউ, সবাই খালি অবহেলা করে। আমাকে চিনলই না আমি যে কি একটা জিনিস। আমাকে ফ্যামিলি অবহেলা করে। টাকা দিলে ফ্যামিলি, কেন আপনার সময় কেমন খারাপ যাচ্ছে? সময় আমার খারাপ যাচ্ছে বলি তো। টাকা দিলে আমার ফ্যামিলি, বাপ মা, বড় ভাই, বন্ধু বান্ধব সবাই আমাকে মাথার উপর তুলে রাখে। টাকা না দিলে আমাকে সবাই অবহেলা করে। না, এটা স্বাভাবিক। টাকা থাকলে আমি সবাই সবাই আপনাকে ভালোবাসবো। তো টাকা যদি আপনার কাছে না থাকে কেউ ভালোবাসবো না। এও বুঝতে স্যার অন্য কিছু বলেন, এটা তো আমরা সবাই জানি, এটা সবাই জানি। যে ছোট বড় সবাই জানে। আমি যখন ছোট ছিলাম মনে করতাম যে আমি ছোট আছি, অনেক ভালো ছি, কিন্তু দেখতাম বড় মানুষ টাকা কামাইতে আছে, আমি বলতাম আহা কবে বড় হবো, টাকা কামাবো। এগুলো বড় হয়ে আমি কত টাকা কামাবো, টাকা কামাবো, আমার নিজের কেরিয়ার করবো, নিজের একটা স্বপ্ন থাকবে, এটা করবো এটা করবো। কিন্তু যখন বড় হয়েছি তখন দেখি যেন আমার কিছুই নাই। কারণ কি? কারণ আমি ছোট ছিলাম, আমাকে সবাই আদর করতো, স্নেহ করতো, ঈদের মার্কেট করে দিত। এখন আমি বড় হয়েছি, এখন আমার নিজেরটা নিজে করতে হয়, কিন্তু আমি সেই ছোটবেলার আনন্দটা আর পাই না। ঠিক আছে, পান না তাহলে আপনার লাইফ সেটেলের দিক দিয়ে বয়স হয়েছে, বিয়ে শাদী করা লাগবে, সেদিক দিয়ে কিছু বলেন, এদিকে তো শুনলামই। বিয়ে শাদী করতে হবে, বিয়ে শাদী করবো ইনশাল্লাহ। আমি একটি ভালো পদ্রাশীল মেয়ে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার বাপ মা এখন বয়স হয়ে যাচ্ছে, বাপ মা এখন আমরা শুনছি মুরব্বীদের কাছ থেকে, মুরব্বীরা যখন বয়স হয়ে যায় তখন ছোট ছেলে পেলেদের মতো আচরণ করে। এমন একটি মেয়ে চাই আমি, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দাশীল থাকবে। সে শুধু আমার জন্য সাজবে, আমার ফ্যামিলির জন্য না, কার জন্য, কারণ আমি তার স্বামী হব। আমার চাহিদা পূরণ করবে, আমি তার চাহিদা পূরণ করব, দুজনের সংসার করব, দুজনের ভবিষ্যৎ ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখবো, এটাই আমার আশা। কিন্তু যদি অন্যজনের কান পরা ফোনে, শ্বশুর শাশুড়ির কান পরা ফোনে, বড় ভাই সম্বন্ধীর তাদের কানের কথা শুনে, তাহলে গেলেও হয় না। কারণ হচ্ছে নিজের স্ত্রী, নিজের স্বামী দুঃখ না বুঝে অন্য কেউ বুঝবে না, প্রতিবেশী ভাই বোনেরা বুঝবে না, নিজের আপন ভাইরা বুঝবে না। বুঝতে হবে নিজেকে। নিজের আপনি যে বলছেন পদ্মাশীল মায়া লাগবে, ঠিক আছে, পদ্মাশীল দেশে আর যেই বউ আছে, মানুষ পদ্মাশীলই আছে, তবুও আপনি যেরকম স্যালারি চাইতেছেন আপনার বাসায় নিয়ে এরকম করতে হবে। আপনি যেরকম ব্যবহার করবেন, হ্যাঁ এরকম এরকম তো আমি এলাকাতে বলছি। কারণ এখন এরকম ভালো মেয়ে পাওয়াটা অনেক টাফ ব্যাপার, কারণ গ্রাম এলাকা যদি আশা করা, গ্রাম এলাকা ভালো মেয়ে পাওয়া যায় না। আচ্ছা, আপনি যে বলছেন 5 ওয়াক্ত নামাজই মেয়ে চাই, আপনি 5 ওয়াক্ত নামাজ করেন? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করি। কিন্তু আমি তো যদি একজন, তুমি যদি মনে করো তুমি দৃঢ় প্রতিদিন নামাজ পড়ো 5 ওয়াক্ত, তোমার দেয়া দিয়ে তোমার ছেলে মেয়ে পড়বে। এখন আমি পড়ি না, কিন্তু বিয়ে শাদী হবে, আমার বউ যখন পড়বে আমার বাধ্য হয়ে পড়তে হবে। কারণ আমার বউ যখন নামাজ শুরু করবে আমারও ধরতে হবে। কারণ আমি বউর যদি শাসন করতে চাই, তাহলে নিজে আগে সন্তুষ্ট করতে হবে, নিজে নিজে কাজ করে পরে বলতে হবে। মানুষে বলে, লোকে যারা বড় বলে বড় তো সে নয়, কাজে যায় বড়, বড় তো সেই হয়। কারণ নিজেকে আগে নিজে পরিবর্তন করতে হবে। আমি একটা 10 টাকা দামের একটা শার্ট কিনছি, মানে একটা যে কোনো একটা কিনছি, কিন্তু আমার ফ্যামিলির চিন্তা করতে হবে। জানা আমি একলা একলা খাইতে, আমার ফ্যামিলিতে না খাই রয়েছি। আমার ফ্যামিলির জন্য আমি 10 টাকা না 3 টাকা করে বন্ধক করে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমার সবাই ফ্যামিলি নিয়ে 1 টাকা করে নিয়ে সবাই মুড়ি চিনি। দর্শক শুনলেনই, উস্তাদের একটা বউ লাগবো, 5 ওয়াক্ত নামাজি। তা আপনারা দেখবেন, যদি পান জানাবেন, উস্তাদের রাজি আছে যে কোনো মুহূর্তেই, যা কিছু লাগে তা কিছু দিয়ে আনবে। ইসলামে যা আছে তাই, কিন্তু যৌতুক লাগবে না। যৌতুক লাগবে? যৌতুক মতুক লাগবে না, আমার শুধু একটা ভদ্র মেয়ে লাগবে, ভদ্র একটা মেয়ে হলে চলবে। এবং নিম্ন, এবং আমার শ্বশুর শাশুড়ি যদি মনে করো কিছু না থাকে তাও চলবে, কারণ আমার একটা ভদ্র মেয়ে দরকার, আমার জায়গা দরকার, বউ লাগবে, মেয়ে ভদ্র। ঠিক আছে দর্শক, আমরা শুনে নেই উস্তাদে কি বললো। তো কথাগুলো আমার শুনে ভালো লাগছে। তো আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।